আই এর cos θ l হবে। তাহলে আই সমান সমান কি জানি আমরা টাইম কি শেষ নাকি? আচ্ছা এখানে আবার দেখেন আইএল সমান সমান এটা কি দেখছি যে v বাই জেড। আইএল সমান সমান কি v বাই জেড। কষ্টটা কি কবরে ভূত অনেক। কষ্টটা সমান কি কবরে ভূত অনেক। তাহলে কি ভূত মানে কি আর আর অনেক মানে কি অতিভুজ। তাহলে আই সমান সমান কি হচ্ছে যে আই সমান কি হচ্ছে তাহলে আই সমান সমান ভি আর বাই কি হবে জেড স্কয়ার। ভি আই বার কি হচ্ছে জেড স্কয়ার। তাহলে এখানে জেড স্কয়ার সমান সমান কি জানি আবার এল ভাগ সি। জেড সমান কি জানি এল ভাগ সি। তাহলে আই সমান সমান ভি আর ভাগ কত এল ভাগ কত সি, অথবা আই সমান সমান কি ভি বাই এল ভাগ কত আর সি। ভি ভাগ এল ভাগ কত আর সি। আচ্ছা তাহলে আমরা এটা মুছে দিলাম, এটা তো লাগতেছে না। আমরা জানি না যে আই সমান কি হবে ভি বাই জেড। আই সমান কি হবে আমরা জানি ভি বাই জেড। তার মানে কি এই ভি এর নিচে যে মানটা আছে, এই ভি এর নিচে যে মানটা সেটা কিসের মান জেড এর মান। আই এটা কি আইডি না, তাহলে এটা কি ভিডি, এটা কি জেডডি, এটা কি ভিডি, এটা কি জেডডি। তাহলে জেডডি সমান কি বলে আমাদের যে এল ভাগ কত আর সি। এল ভাগ আর সি। আর এটাকে কি বলে Z0 অর্থাৎ ডাইনামিক ইম্পিডেন্স। অর্থাৎ কি ডাইনামিক ইম্পিডেন্স অথবা কি ট্যাঙ্ক সার্কিট টোটাল ইম্পিডেন্স। মানে এই যে ট্যাঙ্ক সার্কিটটা এইটুকে টোটাল ইম্পিডেন্স, এইটুকে টোটাল ইম্পিডেন্স। যদি এই সাইডে আর কোনো কিছু নাই, মানে এই যে সার্কিট ট্যাঙ্ক সার্কিটটা বাদে এখানে আর কোনো কিছু নাই, সেজন্য আমরা বলতে পারি যে ট্যাঙ্ক সার্কিট টোটাল ইম্পিডেন্স মানে কি সার্কিটের টোটাল ইম্পিডেন্স। তাহলে ডাইনামিক ইম্পিডেন্স সমান কি পেলাম এল ভাগ আর সি। এটাতে কার কোনো অসুবিধা আছে? এটাতে কার কোনো অসুবিধা আছে? আচ্ছা দুইজন থাকেন, সমস্যা না, আমরা দুইজনই বলেন। কোন অসুবিধা আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নাই। তাহলে এখন আমরা তাহলে কি পেয়ে গেলাম যে ডাইনামিক ইম্পিডেন্স পেয়ে গেলাম কি জেড সমান কত এল ভাগ আর সি। তাহলে আমাদের ডাইনামিক ইম্পিডেন্স আমাদের কি শেষ। এখন আমরা চলে যাব অন্য নিয়মে। এখন চলে যাব কি অন্য নিয়মে। ঠিক আছে, এখানে কি পেলাম রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি পেলাম, ডাইনামিক ইম্পিডেন্স পেলাম, ব্রাঞ্চ ইম্পিডেন্সও পেলাম। এখন এখন অন্য কোন নিয়মে এটা করা যায় কিনা ওটা দেখব। ঠিক আছে, অন্য নিয়ম। আচ্ছা অন্য নিয়ম বলতে এখানে এর সমান কত হবে 1 বাই r প্লাস j অফ xl। yc সমান কি হবে 1 বাই j অফ xc, 1 বাই মাইনাস j অফ xc, 1 বাই মাইনাস j অফ xc অর্থাৎ কি হবে j অফ xc। তাহলে অ্যাডমিটেন্স t সমান কত yl মাইনাস yc, অর্থাৎ এটা যোগ এটা মাইনাস না প্লাস, ভুল বলেছি। তাহলে yl কত, আচ্ছা এটা একটু পরে দেখি, এখানে একটা কাজ আছে আমাদের, এখানে একটু কাজ আছে। তাহলে কি পাইলাম yl সমান সমান 1 বাই r প্লাস j অফ কি xl, j অফ কি xl। আচ্ছা এখন কিছু কথাটা হচ্ছে যে আমরা যখন সিরিজ রেজোনেন্সে প্রমাণ করেছি তখন কি করছি ইমাজিনারি পার্টটা এবং রিয়েল পার্টটা কি করছি আলাদা করছি। আমরা যখন প্রমাণ করছি তখন ইমাজিনারি পার্টটা এবং রিয়েল পার্টটা কি করছি আলাদা করে ফেলছি। আবারও বলতেছি, আমরা যখন প্রমাণ করছি সিরিজ রেজোনেন্সের বেলায় তখন কি করছি ইমাজিনারি পার্ট এবং রিয়েল পার্ট কি করছি আলাদা করে ফেলছি। কেন? কারণ ইমাজিনারি পার্ট সমান সমান 0 বসাই আমাদের কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের হচ্ছে, আর রিয়েল পার্টটা থাকবে। সো এখানেও কি ইমাজিনারি পার্ট এবং রিয়েল পার্ট কি করতে হবে
আলাদা করতে হবে। কিন্তু এখানে 1 বাই r প্লাস j অফ xl এখানে তো আলাদা করা যাবে না। সাপোজ যদি এমন থাকতো j অফ xl বাই কত 2, তাহলে আমরা লিখতে পারতাম যে r বাই 2 প্লাস j xl বাই 2, এই যে রিয়েল পার্ট এই যে ইমাজিনারি পার্ট আলাদা করা যায়, ঠিক আছে। কিন্তু নিচে যদি এটা থাকে তাহলে কি আলাদা করা যায় না। তাহলে এখানে আলাদা করতে আমাদের কি ভিন্ন করে নিয়ম অনুসরণ করতে হবে, ভিন্ন করে নিয়ম অনুসরণ করতে হবে। তাহলে ভিন্ন করে নিয়ম অনুসরণ করতে হবে কিভাবে দেখি তাহলে। 1 বাই উপর পাশে মাইনাস দিয়ে গুণ দেন 1 প্লাস r প্লাস j অফ কি xl, j অফ xl গুণন r মাইনাস j অফ xl ডিভাইডেড বাই r মাইনাস j অফ xl। তাহলে উপরেও যেটা নিচে সেটা কাটাকাটি করে কি আগের অবস্থান থেকে যায়। r মাইনাস j অফ xl কি নিলাম, অতিরিক্ত নিলাম। কেন নিলাম এখানে একটা কাহিনী আছে, আমরা পরে দেখতেছি, ঠিক আছে। তাহলে l সমান কি হবে r মাইনাস j অফ xl ডিভাইডেড বাই a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে শেষমেশ আমাদের কি দাঁড়াচ্ছে r মাইনাস j অফ xl ডিভাইডেড বাই r স্কয়ার প্লাস xl স্কয়ার। কেন? কারণ j এর উপরে স্কয়ার দিলে সেই মানটা কি মাইনাস 1, সেই মানটা কি হয় মাইনাস হবে, কারণ j সমান সমান রুট ওভার মাইনাস 1। তাহলে j স্কয়ার সমান কি স্কয়ার, তাহলে স্কয়ার স্কয়ার কেটে গেলে স্কয়ার রুট কেটে গেলে কি হয় মাইনাস 1। তাহলে মাইনাস 1 আর মাইনাস কত হচ্ছে প্লাস, সেজন্য r মাইনাস j অফ xl ডিভাইড বাই r স্কয়ার প্লাস xl স্কয়ার। এখন যদি একে আমরা আলাদা লিখি তাহলে এখন ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্ট কিন্তু আলাদা লিখি, এখন আলাদা হবে। অর্থাৎ কি r বাই r স্কয়ার প্লাস xl স্কয়ার মাইনাস j ইনটু xl বাই কত r স্কয়ার প্লাস xl স্কয়ার। এবার তো কার কোনো অসুবিধা আছে? আর এটা কেন করলাম সবাই তো বুঝতে পারছি যে ইমাজিনারি পার্টটা এবং রিয়েল পার্টটা আলাদা করলাম। কারণ দেখেন নিচে কি করতে হবে, এই জেটা আমাদের কি ভ্যানিশ করতে হবে, যেটা কি করতে হবে ভ্যানিশ। আর এই যে ভ্যানিশ করতে হলে জের উপরে কি লাগবে স্কয়ার লাগবে, জের উপরে কি লাগবে স্কয়ার লাগবে, অর্থাৎ আরেকটা জে লাগবে, অর্থাৎ কি লাগবে আরেকটা জে লাগবে। তাহলে এখানে a প্লাস b আছে, আর যদি a মাইনাস b নিই তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলে মানে স্কয়ার সূত্র আসে, আর স্কয়ার সূত্রটা আসলে কি যেটা কেটে যায়, স্কয়ার সূত্রটা আসলে কি যেটা কেটে যায়। 1 মিনিট আসতেছে। তাহলে আমরা কি যে r প্লাস j অফ xl আছে, r স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলানোর জন্য r মাইনাস j অফ xl দিলাম। r স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কেন ফেলাবো, কারণ এখানে j আছে, যেটা ভ্যানিশ করতে হবে, j ভ্যানিশ করতে হলে j এর উপরে কি লাগে স্কয়ার লাগে। অর্থাৎ এখানে যাই থাক তার নেগেটিভ ফর্ম দিয়ে এখানে কি করব গুণ করব, তাহলে আমাদের প্রমাণটা সবসময় ইজিলি হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছে, ঠিক আছে। তাহলে এটা মুছে দিলাম, এখানে লাগবে না। তাহলে YL তো পাইলাম, এখন YC তো একটাই আছে আর নাই, যে 1 মাইনাস কি J অফ XC, তাহলে কি হবে J অফ XC। এটা কিন্তু আমরা বলছি এটা কি অ্যাডমিটেন্স না, এটা কি অ্যাডমিটেন্স না, অ্যাডমিটেন্স কার উল্টা ইম্পিডেন্স উল্টা। ইম্পিডেন্স সমান এখন কি জানতে ইম্পিডেন্স Z সমান কি R প্লাস J অফ XL, তাহলে যেহেতু অ্যাডমিটেন্স লিখবো তার উল্টাই লিখবো, এইজন্য কি লিখছি এখানে যে YL অ্যাডমিটেন্স সমান 1 বাই Z, অর্থাৎ 1 বাই R প্লাস J অফ XL, অর্থাৎ 1 বাই R প্লাস J অফ XL লিখছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দুই অ্যাডমিটেন্স যোগ করছে। এখন কথা হচ্ছে কেউ প্রশ্ন করতে পারে ভাই, এটা তো প্রশ্ন করতেছে না যে ভাই এখানে আপনি অ্যাডমিটেন্স নিয়ে কাজ কেন করলেন, ইম্পিডেন্স নিয়ে কাজ কেন করলেন না, আপনি অ্যাডমিটেন্স নিয়ে কাজটা কেন করলেন, এই প্রশ্নটা কেউ করতেছে তো না।
আচ্ছা, তাহলে এখন কি সার্কিটের টোটাল অ্যাডমিটেন্স, ও যে এখানে বলতেছিলাম যে এখানে ইম্পিডেন্সে না করে আমরা সিরিজ সার্কিটে ইম্পিডেন্স করছিলাম, তাহলে এখানে অ্যাডমিটেন্স কেন করলাম? এখানে অ্যাডমিটেন্স কেন করলাম? সিরিজ সার্কিটে ইম্পিডেন্স করার পরেও এখানে অ্যাডমিটেন্স দিয়ে কেন করলাম? এখানে ইম্পিডেন্স দিয়ে কেন করলাম না? কারণ সার্কিটটা কি প্যারালাল, প্যারালালে কে যোগ হয়? প্যারালালে অ্যাডমিটেন্স যোগ হয়, আর সিরিজে কে যোগ হয়? ইম্পিডেন্স যোগ হয়। আমরা যোগ করব। আচ্ছা, আপনারা যখন বলেন যে কোনো সার্কিটকে বা যে কোনো জিনিসকে যোগ করা সহজ নাকি গুণ করা সহজ, বলেন তো? আপনি যখন বলেন জানে না ভাইয়া, এটা কোনো কথা? এই উৎপল ভাই আছেন না? উৎপল ভাই, গুণ করলে সহজ। গুণ করলে সহজ না যোগ করা সহজ? 2 দিয়ে যোগ, দেখো 100 100 কত? 200। তাহলে যদি 100 এখন আপনাকে গুণ করলে সহজ। 125 যোগ 125 দিছে, আপনি অনায়াসে লিখতে পারবেন কত? 250। এখন যদি আপনাকে 125 গুণন 125 লিখতে বলে, এটা আপনি অনায়াসে লিখতে পারবেন? 625। 625। আচ্ছা, তাহলে 125 গুণন, আপনার ক্যালকুলেটরে তো বলা যাবে না কিন্তু, ঠিক আছে? গুণন কত? 63। এই ক্যালকুলেটর স্যার এটা করতে পারবেন আপনি? যে কোনো সংখ্যাকে হাতে গুণে আমরা গুণের আগে কি করতে পারি? যোগ করতে পারি। গুণের আগে কি করতে পারি? যোগ করতে পারি। অর্থাৎ আমি যেটা বোঝানোর উদ্দেশ্য ছিল যে সিরিজে আমরা কি করি? সবগুলা কি করি? যোগ করি। সিরিজে সবগুলা কি করি? যোগ করি। আর প্যারালালে কি করি? সবগুলা প্যারালাল নিয়ম করি। তাহলে আপনারা যখন বলেন তো যে সিরিজ নিয়মে সহজভাবে হিসাব করা যায় নাকি প্যারালালে সহজ হিসাব করা যায়, বলেন তো? সিরিজ। আচ্ছা, সিরিজে সহজে হিসাব করা যায়। অর্থাৎ সার্কিটগুলো যদি যোগ হয় তাহলে আমরা সহজে হিসাব করতে পারি, আর যদি প্যারালাল হয় তাহলে অসুবিধা হয়ে যায়। সিরিজে যদি হচ্ছে কি ইম্পিডেন্স করছে কেন? কারণ ইম্পিডেন্স যোগ হয়, ইম্পিডেন্স ইকুইভ্যালেন্ট কি হয়? যোগ হয়। আর এখানে কি? অ্যাডমিটেন্স। আর প্যারালালে অ্যাডমিটেন্স গুলো যোগ হয়। প্যারালালে কি হয়? অ্যাডমিটেন্স গুলো যোগ হয়, যার কারণে আমরা অ্যাডমিটেন্স নিয়ে করতেছি। আপনি ইম্পিডেন্স নিয়ে করলে হয়তো কোনো অসুবিধা ছিল না। আমি অ্যাডমিটেন্স নিয়ে করতেছি তার কারণ একটা, প্যারালালে অ্যাডমিটেন্স গুলো যোগ হয়, এই জন্য আমরা অ্যাডমিটেন্স করতেছি যাতে সার্কিটটা অনায়াসে কি করা যায়? সলভ করা যায়, বা প্রমাণটা অনায়াসে করা যায়। অ্যাডমিটেন্স নিয়ে করলে অনেক ঝামেলা, ঠিক আছে? যার জন্য ইম্পিডেন্স নিয়ে করলে অনেক ঝামেলা, যার জন্য অ্যাডমিটেন্স নিয়ে করতেছি। আচ্ছা, তাহলে এখন টোটাল অ্যাডমিটেন্স কত হবে? যে এজন্য ভাইয়া যোগ করে পরে উল্টাই দিবেন না। হ্যাঁ, না ওই যে মানে এটার কি অ্যাডমিটেন্স যোগ হবে, এটার অ্যাডমিটেন্স। আর যদি প্যারালাল হতো, সরি, আর যদি ইম্পিডেন্স নিতাম তাহলে এইটা প্যারালাল এটা লেখা লাগতো, আর প্যারালাল তখন অনেক মানে লম্বা হয়ে যায়, তো অনেক ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই শাখা যদি যোগ হয়ে যায় তাহলে তো অনায়াসে সলভ করা যায়। সেজন্য এই শাখা যোগ করব। আর ইম্পিডেন্স তো প্যারালালে যোগ হয় না, প্যারালালে যোগ হয় অ্যাডমিটেন্স, যার জন্য অ্যাডমিটেন্স নিয়ে কাজ করতেছি। আচ্ছা, মিউএল কত ছিল? অ্যাডমিটেন্স এল এর শাখা কত ছিল? যে r বাই r স্কয়ার যোগ xl স্কয়ার মাইনাস j অফ xl বাই r স্কয়ার যোগ xl স্কয়ার যোগ yc কত? j অফ xc, j বাই কত? xc, j বাই কত? xc। তাহলে অ্যাডমিটেন্স সমান কত হচ্ছে? যে r বাই r স্কয়ার যোগ xl স্কয়ার মাইনাস j যদি কমন নেই, মাইনাস j যদি কমন নেই তাহলে কি হবে? যে xl বাই r স্কয়ার যোগ xl স্কয়ার মাইনাস 1 বাই কত? xc, মাইনাস 1 বাই কত? xc। তাহলে আমরা তো এটা পাইলাম। তাহলে আমরা জানি কি এটা কি রিয়েল পার্ট, এটা কি রিয়েল পার্ট, আর এটা কি ইমাজিনারি পার্ট, কারণ এর সাথে কি আছে? আছে। তাহলে এটা কি ইমাজিনারি পার্ট। তাহলে কি এখন ইমাজিনারি পার্ট কি হতে হবে? ইমাজিনারি পার্ট অফ অ্যাডমিটেন্স সমান কি হবে? 0। ইমাজিনারি পার্ট অফ অ্যাডমিটেন্স সমান কি হবে? 0। অর্থাৎ কি যে xl ভাগ xl স্কয়ার যোগ r স্কয়ার সমান কি হতে হবে? যে 1 বাই xc, 1 বাই xc। আর এখান থেকে আমাদের প্রমাণ করে আসবে রেজোন্যান্স পিরিয়ড সমান কি আসবে? যে 1 বাই 2 পাই l গুণন রুট ওভার l ভাগ c মাইনাস r স্কয়ার, এটা আসবে, ঠিক আছে? অনেক দূরে প্রমাণ করলে এটা আসবে।
এটা করার উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য আছে। যাই হোক, এটা এখন এখান থেকে ক্যালকুলেশন করলে এটা আসবে, অথবা এখানে সলভ ফাংশন দিলে এটা আসবে, ঠিক আছে। সেটা সলভ ফাংশন দিলে হয় না, কারণ এখানে অনেক দূরে, আরো অনেক ভাঙতে 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 এই রেজোনেন্স ফিল্ড এটা আসবে, এটা অবশ্যই আসবে, কিন্তু এটা অনেক ভাঙতে ভাঙতে আসবে, ঠিক আছে। শেষমেশ কোনটা আসবে? এটা আসবে। তাহলে আমরা এটা না ভেঙে আমি এটা দেখাই দিলাম, তাহলে এত করার দরকার কি ছিল? এত করার দরকার কি ছিল যদি আমি ভেঙেই না দিলাম? এত করার দরকার অবশ্যই আছে। এত করার দরকার কি? অবশ্যই সেই দরকারটা আমি বোঝাবো। তার আগে আপনারা বলেন যে এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? এই যে এই পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে কিনা? I am yt equal 0 ধরলাম কি করে? না, এটা ইমাজিনারি। এটা কি ইমাজিনারি পার্ট অফ অ্যাডমিটেন্স সমান কি 0? ইমাজিনারি পার্ট অফ অ্যাডমিটেন্স সমান কি 0? এর আগে সিরিজ রেজোনেন্সে দেখছি না আমরা যে ইমাজিনারি পার্ট অফ ইম্পিডেন্স সমান কি ধরছি 0। আর তাহলে এখানে কি হচ্ছে? ইমাজিনারি পার্ট অফ অ্যাডমিটেন্স কত হচ্ছে? xl/r² যোগ xl² 1 - 1/x²। তাহলে এইটুকু সমান যদি 0 হয়, তাহলে xl/r² যোগ xl² = 1/x লেখা যায় না? উত্তরটা বুঝেন নাই? জি। আচ্ছা, না বুঝলে আচ্ছা আমি দেখাই দিচ্ছি, সমস্যা নাই। দেখেন বলছি ইমাজিনারি পার্ট অফ অ্যাডমিটেন্স। তাহলে অ্যাডমিটেন্স ইমাজিনারি পার্ট কোনটা? মানে যে মানে কোন সহ যেটা থাকে, কোন সহ কোনটা আছে? এইটা। তাহলে এটুকু কি ইমাজিনারি পার্ট? তাহলে এটুকু লিখি xl/r² যোগ xl² মাইনাস 1 কি xc সমান কি হবে 0। এই যে ইমাজিনারি পার্ট অফ অ্যাডমিটেন্স, এই যে অ্যাডমিটেন্স ইমাজিনারি পার্ট সমান কি দিছে 0। তাহলে এখান থেকে আমাদের কি আসবে? যে xl/r² যোগ xl² সমান 1 কি xc। 1 কি আসলো xc। আর এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে আমার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এখান থেকে ক্যালকুলেশন করলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আসবে, যেটা একটু আগে দেখাইছি। দেখেন তো এই প্রমাণে কার কোনো অসুবিধা আছে কিনা? আমি আরো কিন্তু জিনিস বোঝাবো। প্রমাণে কার কোনো অসুবিধা আছে? উৎপল ভাই বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখেন এখানে আমি আরেকটা জিনিস দেখেন, তাহলে কি বুঝলাম? এটা বের হলো। তাহলে এটাও কেন দিলাম? এটা কারণ আছে। দেখেন কখনো অনেক সময় সার্কিটে চাইবে বলবে আর এর মান এত, এক্সএল এর মান এত, সার্কিটের সাথে কি পরিমাণ ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করলে আমাদের কি হবে? সার্কিটের সাথে কি পরিমাণ ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করলে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে। তখন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি দিয়েও করতে পারি, এই সূত্র দিয়েও করতে পারি, কারণ এই সূত্র যা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সূত্র কি একই, এই সূত্র যা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সূত্র কি একই। তাহলে বুঝতে পারছি এক্সএল মানে কি, এক্সএল, আর মানে কি এই আর, এক্সি মানে কি এই এক্সি। তাহলে সার্কিটে এইটা আর এটা দিয়ে দিলে আমরা এটা বের করে নিতে পারবো না? এটা বের করে নিতে পারবো না? এক্সিটা বের করতে পারবো না? যদি এক্সএল দেওয়া থাকে এবং আর দেওয়া থাকে তাহলে এক্সি বের করতে পারবো না এই সূত্র দ্বারা? উৎপল ভাই বের করতে পারবো না? জি। আচ্ছা, তাহলে দেখেন এটা তো দেখালাম। তাহলে দেখেন সাপোজ যদি আরেকটা প্রমাণ, এটা আরেকটা প্রমাণ, যদি ক্যাপাসিটরের সাথে যদি আরেকটা রেজিস্টর থাকতো, ক্যাপাসিটরের সাথে যদি একটা রেজিস্টর থাকতো, তখন কি হয়ে যেত? ওই একই জিনিস, জাস্ট এটা RL² যোগ XL² সমান কি XC/RC², মানে এটা RC, ঠিক আছে, আর এটা কি RL, RC² যোগ XC², ঠিক আছে। এই সূত্র দিয়ে আমরা এক সূত্র দিয়ে দুইটা হবে, একটা R এবং C সিরিজে আর একটা R এবং L কি সিরিজে। ভাই আপনার মোবাইল মনে হয় পড়ে গেছে। এই ধরছি। আচ্ছা, তাহলে কি বুঝলাম? RC যদি সিরিজে থাকে তার সাথে RL যদি প্যারালাল থাকে তাহলে কি এভাবে এভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো। আর যদি RL সিরিজ তার সাথে C যদি প্যারালাল থাকে তাহলে এভাবে ক্যালকুলেশন করতে পারবো। আমরা এই একটা থেকে দুইটা মনে রাখতে পারবো। কি একটা থেকে দুইটা মনে রাখতে পারবো কিভাবে? একটু মনে করো, কৌশল দেখি। দেখেন এই সির সাথে যদি রেজিস্টর থাকে তাহলে তার মানটা বুঝে দেবো। যদি সির সাথে রেজিস্টর ক্যাপাসিটরের সাথে যদি একটি রেজিস্টর সিরিজে থাকে তাহলে বসাই দিব, আর সিরিজে না থাকে সেটার মান কি দেবো? 0।
তাহলে এটা 0 যদি দেই, RC যদি এখানে না থাকে, অর্থাৎ RC যদি এখানে না থাকে, তার মানে কি নাই RC কি নাই, তাহলে RC নাই মানে কি কি হচ্ছে xc বাই x স্কয়ার, তাহলে এই xc স্কয়ার কেটে দেয়, তাহলে কি হচ্ছে 1 বাই xc হচ্ছে না, কত 1 বাই xc। তাহলে এই সূত্র আর এই সূত্র এখন একই না, ওটা দিয়ে বানানো যাবে এখন। অথবা অথবা এখন দেখি যে এখন কি দেখবো যে এর সাথে এল এর সাথে কোনো আর নাই, এল এর সাথে কোনো আর নাই কিন্তু সি এর সাথে আর আছে, এল এর সাথে কোনো আর নাই কিন্তু সি এর সাথে কি আর আছে, তাহলে কি হবে এল এর সাথে আর নাই মানে কি, তাহলে xl বাই কত xl স্কয়ার যোগ কত 0, এটা তো আর নাই, আর এখানে আর আছে, তাহলে কি xc বাই x স্কয়ার যোগ কি rc স্কয়ার, তাহলে এখানে কি হচ্ছে 1 বাই xl, তাহলে xc বাই x স্কয়ার যোগ rc স্কয়ার। ঠিক আছে, যে আরটা থাকবে সে আর মেইন সূত্রটা এটা ফলো করব যে xl বাই xl স্কয়ার যোগ rl স্কয়ার সমান সমান xc বাই x স্কয়ার যোগ rc স্কয়ার, যেটা যেটা থাকবে সেটা সেটা বসাবো, আর যেটা থাকবে না সেটা 0 বসাই দেব, হিসাব শেষ। অর্থাৎ rl এবং rc দুটো যদি পিসি প্যারালালে এমন থাকে। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছি, আপনারা যখন বুঝতে পারছেন? জি ভাইয়া। উত্তর ভাই জি আচ্ছা ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। এখন এই প্যারালাল রেজোনেন্সের প্রমাণ মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবকিছু বোঝা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখবেন এই যে ট্যাঙ্ক সার্কিট করতেছি না, এই ট্যাঙ্ক ফ্রিকোয়েন্সি সব সময় কি হবে ট্যাঙ্ক সার্কিট হবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি হবে এইটুকের, ফ্রিকোয়েন্সি হবে কোনটুকের এইটুকের, যেহেতু এইদিকে আর কোনো কিছু নাই তাই এখন সার্কিট টোটাল ফ্রিকোয়েন্সি বলতে পারে। যদি বলে ব্যান্ডউইথ, যদি বলে কি ব্যান্ডউইথ হবে কোনটুকের এইটুকের, যদি বলে কিউ ফ্যাক্টর হবে কোনটুকের শুধু এইটুকের হবে, টোটাল সার্কিটের না। এখন যদি এখন এখানে আর কোনো কিছু নাই, মানে এটার বাইরে আর কোনো মানে ইয়ে নাই, লোড নাই, সেজন্য আমরা কি টোটাল সার্কিটে বলতে পারি, কিন্তু সবসময় টোটাল সার্কিটে বলতে পারবো না, সেটা আমরা প্রশ্ন দেখে বুঝবো। ঠিক আছে, সেটা আমরা কি প্রশ্ন দেখে বুঝবো। এখন আমরা কিউ ফ্যাক্টর দেখব, এখন দেখুন আমরা কি কিউ ফ্যাক্টর, এখানে কিউ ফ্যাক্টর সমান সমান হবে যে আইসি অ্যামপ্লিটিউড বাই কি আই, অথবা আই এর পরম মানের কি আই, এইটা হবে। ঠিক আছে, তাহলে কিউ ফ্যাক্টর সমান সমান আইসি সমান সমান কি দেখছিলাম এর আগে, যে আইসি সমান কি দেখছিলাম যে ভি বাই এক্সসি, আই সমান কি দেখছিলাম যে ভি বাই এক্সসি, ভি বাই কি এক্সসি, তাহলে আই সমান সমান এর আগে আমরা কি পাইছিলাম, আই সমান সমান ভি বাই এল রুট ওভার আরসি, ভি বাই এল রুট ওভার আরসি পাইছিলাম। ঠিক আছে, ভি বাই এল সরি ভি বাই এল ভাগ আরসি, ভি বাই এল ভাগ আরসি, এর আগে আই পাইলাম না, যে আই সমান কি ভি বাই এল বাই কত আরসি, সেম এখানে ভি বাই এল বাই আরসি। আচ্ছা, কিউ সমান তার কি আছে ভি বাই এক্সসি মানে কি যে 1 বাই 2 পাই কি এফসি, 1 বাই 2 পাই কি এফসি, এক্সসি সমান 1 বাই 2 পাই এফসি। আচ্ছা, আর এখানে কি হচ্ছে তাহলে যে ভি ভাগ এল ভাগ কত আরসি, তাহলে শেষমেশ আমাদের কি দাঁড়াবে যে ভি ভি কেটে যাবে, ভি ভি কেটে যাচ্ছে, তারপর সি সি কেটে যাবে, সি সি কেটে যাবে, আর কি কাটবে, আর কেউ থাকবে না, তাহলে আর কি থাকবে শুধু এল থাকবে। তাহলে এখানে কি থাকতেছে যে ওমেগা, ওমেগা এল ভাগ কি থাকবে আর, ওমেগা এল ভাগ কি থাকবে শুধু আর থাকবে, কাটাকাটি করে ওমেগা এল বাই আর, ওমেগা মানে কি 2 পাই এফ মানে কি ওমেগা, 2 পাই এফ মানে কি ওমেগা, তাহলে ওমেগা এল ভাগ আর এইটাই কি সিরিজ সার্কিটে পাইছিলাম আমরা। সেম অ্যাজ দা সিরিজ সার্কিট, অর্থাৎ ট্যাঙ্ক সার্কিটের ব্যান্ডউইথ, ও এখানে আমাদের এটা ধরে করতেছি না, ট্যাঙ্ক সার্কিট আর মুছে দিচ্ছি তো, অর্থাৎ কি ট্যাঙ্ক সার্কিটের কিউ ফ্যাক্টর এবং সিরিজ রেজোন্যান্স সার্কিটের কিউ ফ্যাক্টর সমান, ট্যাঙ্ক সার্কিটের কিউ ফ্যাক্টর এবং সিরিজ রেজোন্যান্স সার্কিটের কিউ ফ্যাক্টর কি হবে সমান হবে। দেখেন তো এই প্রমাণে কার কোনো অসুবিধা আছে, এটাতে কার কোনো অসুবিধা আছে? এই প্রমাণে কার কোনো অসুবিধা আছে? উত্তরটা বুঝছেন?
ভাইয়া। আচ্ছা, তাহলে কি আমরা কিউ ফ্যাক্টর পেয়ে গেলাম? আমরা কি কিউ ফ্যাক্টরও পেয়ে গেলাম। যে শেষমেশ কিউ ফ্যাক্টর কি লিখতে পারি? এটাও লিখতে পারি, অথবা সিরিজ এলিমেন্টে কি ছিল যে 1 বাই r গুণন কি রুট ওভার l ভাগ c, এটাই আর মানে সিরিজ রেজোন্যান্স হবে না, ঠিক আছে? সিরিজ রেজোন্যান্সে যা ট্যাঙ্ক সার্কিটের কি কিউ ফ্যাক্টরটা এক, রেজোন্যান্সের সিরিজ রেজোন্যান্সের কিউ ফ্যাক্টর যা ট্যাঙ্ক সার্কিটের কিউ ফ্যাক্টরও একই জিনিস, কোনো আলাদা জিনিস না। তাহলে আমরা এটা পাইলাম, ঠিক আছে? তাহলে আর ব্যান্ডউইথ তো আমরা অলওয়েজ জানি, আমি অনেক আগে থেকেই বলতেছি, সিরিজ রেজোন্যান্সও বলছি যে